একটা ব্যাংকের নিচে থেকে কিভাবে গাড়ি চুরির ঘটনা ঘটে সেটা একটু দেখুন। ইসলামী ব্যাংক আর সেটার নিচে রাখা কাস্টমারের গাড়ি, আর সেখান থেকেই গাড়ি চুরির পরিকল্পনা। যদি পরিকল্পনাটা সত্যি হয় তাহলে হয়তো বা বেশি সময় নেয় নাই এই গাড়িটা চুরি করার জন্য। জনসম্মুখে কিভাবে গাড়ি চুরির ঘটনা ঘটে সেটা এই ভিডিও না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আপনার যদি শখের বাইক থেকে থাকে তাহলে সেই বাইকটাও আপনার থেকে চুরি হতে পারে। আপনি যতই সেফটি দেন, আপনার টার্গেটে যদি কেউ পড়ে যায় তাহলে সেই বাইকটা কোনো না কোনোভাবে চোরেরা চুরি করেই নেবে। আর এমনই একটা ঘটনা এখন আমাদের সামনে। ইসলামী ব্যাংকের নিচে রাখা কাস্টমারের গাড়ি উপরে গিয়েছেন নির্দিষ্ট একটা কাজে, হয়তোবা অনেকক্ষণ সময় নিয়েছিলেন, কিন্তু তার মধ্যেই জনসমুখ থেকে এভাবে গাড়ি চুরির করে ঘটনা অনেক দেখেছি, কিন্তু এভাবে পরিকল্পনা করে গাড়ি চুরির ঘটনা আগে কখনোই দেখিনি। যখন এভাবে পরিকল্পনা করে গাড়ি চুরির ঘটনা ঘটানো হয় তখন তাদেরকে দেখলে মনেই হবে না এরা আসলে গাড়ি চুরি করার জন্য এখানে আছেন। আসলে দূর থেকে দেখলে মনে হবে এরা আসলে গাড়ির মালিক, কিন্তু আদতে তারা কত সুন্দরভাবে পরিকল্পনা সাজাচ্ছেন গাড়িটা কিভাবে চুরি করবে আর কোন দিক থেকে গাড়িটাকে নিয়ে তারা হাওয়া হয়ে যাবে। যদি কয়েক মিনিটের মধ্যে এমনভাবে গাড়ি চুরি করার ঘটনা ঘটিয়ে দিতে পারে তাহলে কয়েক মিনিটে কয়েক লক্ষ টাকা ইনকাম, আর এই বিষয়টা মন্দ না। আর যদি আপনি কোনোভাবে তাদেরকে ধরতে না পারেন তাহলে আপনার গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। পার্টস বাই পার্টস বিক্রি করে দেওয়া হবে অন্যের কাছে। আপনার গাড়ির আলামত দেখেও বুঝতে পারবেন না এটাই ছিল আপনার গাড়ি। মুরব্বী সাহেব যে আসলে বিষয়টা এমনভাবে প্রকাশ পায় যখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাদের হাতে আসে, আর তখনই আসলে আমরা একটু নড়ে চড়ে বসি। কারণ এতগুলা গাড়ির মধ্যে থেকে একটা গাড়িকে টার্গেট করে যখন গাড়ি চুরি করে পালাচ্ছিলেন তখনই তাদেরকে পাল্টা দেওয়া হয়, কিন্তু কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি। কারণ এটা ছিল একটি মেইন রুট। গাড়ি নিয়ে কোথা থেকে কোন দিকে গিয়েছে কোনোভাবেই টার্গেট করতে পারছিলেন না। অবশেষে জিপিএস ট্র্যাকার সেটাই যেন এখন তাদেরকে সেটাই হতে পারে উদ্ধারের মূল চাবিকাঠি। হলেও তাই, যখন কোনোভাবেই তাদেরকে টার্গেট করা যাচ্ছিল না তখন জিপিএস ট্র্যাকার দিয়ে তাদেরকে পাল্টা দেওয়া হয়। অবশেষে তারা আমাদের হাতে। আর কিভাবে চুরিটা করেছিলেন সেটার বাস্তব প্রমাণ মিলেছে। তারা বলেছেন তারা আসলে এমনভাবে গাড়ি চুরি করার পরিকল্পনা করেনি, অনেক আগে থেকেই তাকে টার্গেট করে মূলত এমনভাবে কাজটা সম্পাদন করা হয়েছে। আর আপনাকে আপনার আশেপাশের মানুষ কোনোভাবে যে টার্গেট করে না সেটা কিন্তু না। তাই আপনার শখের বাইক থেকে থাকলে অবশ্যই সেটাকে সেফটি দিবেন। এমন কোথাও বাইক রাখবেন না যেখান থেকে বাইক চুরি হওয়ার সম্ভাবনা থাকে। হয়তোবা জনসময়ের থেকে আপনার মনে হতে পারে এখানে বাইক রাখলে হয়তোবা চুরি হবে না, কিন্তু জনসময়ের থেকেই সবথেকে বেশি বাইক চুরির ঘটনা ঘটানো হয়। আর এটা এমনই একটা দৃষ্টান্তমূলক।